প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। সকলকে শুভেচ্ছা। আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার যে নিয়মগুলো, এখানে আরো কিছু বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করব। বাক্যকে হাবোধক থেকে নাবোধক করতে হবে, এটা যেমন স্বাভাবিক, তেমনি এই অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার জন্য আমাদেরকে দুটি পন্থা আমরা অবলম্বন করতে পারি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য দুটি নিয়ম রয়েছে। একটি হলো কনভারসেশন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ একটি বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দুই নিয়মে করা যায়। প্রথম নিয়মের নাম হলো কনভারসেশন অফ সেন্টেন্স, দ্বিতীয়টা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। প্রথম যে নিয়মটা, সেটা হলো যদি যে নিয়মে বাক্যকে চেঞ্জ করলে বাক্যের গঠন এবং অর্থ দুইটাই পরিবর্তন হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? যে নিয়মে বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলে, অর্থাৎ যে নিয়মে বাক্যকে চেঞ্জ করলে বাক্যের গঠন এবং অর্থ দুইটাই পরিবর্তন হবে, তাকে কনভারসেশন অফ সেন্টেন্স বলা হয়। আর যে নিয়মে বাক্যকে চেঞ্জ করলে বাক্যের গঠন পরিবর্তন হবে সত্য, কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অর্থ আগের মতোই থেকে যাবে, সেটার নাম হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তুমি কি বুঝতে পেরেছো? যে নিয়মে সেন্টেন্স চেঞ্জ করলে সেন্টেন্সের রূপও পরিবর্তন হবে, অর্থাৎ সেন্টেন্সের গঠনও পরিবর্তন হবে এবং তার অর্থেরও পরিবর্তন হবে, তার নাম হলো কনভারসেশন অফ সেন্টেন্স। আর যে নিয়মে সেন্টেন্স চেঞ্জ করলে সেন্টেন্সের গঠন পরিবর্তন হবে সত্য, কিন্তু তার অর্থের কোনো পরিবর্তন হবে না। আসো তাহলে আমরা দেখাই তোমাদেরকে যে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হলো। আমরা লক্ষ্য করি, এখানে আমরা একটা বাক্য লিখেছি, আই লাইক ইউ। আই লাইক ইউ, এই আই লাইক ইউ বাক্যটাকে যদি আমরা কনভারসেশনে করি, তাহলে আই ডু নট লাইক ইউ। আই ডু নট লাইক ইউ এর অর্থ হলো আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে পছন্দ করি না। অর্থাৎ এই বাক্যটা তার রূপও পরিবর্তন করছে এবং তার অর্থেরও পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমি পছন্দ করি, আমি পছন্দ করি না। আচ্ছা, দ্বিতীয় নিয়মে আই লাইক ইউ, এটাকে যদি আমরা ট্রান্সফরমেশন করি, তাহলে এখানে লেখা আছে আই ডু নট ডিসলাইক ইউ। আই ডু নট ডিসলাইক ইউ, আমি তোমাকে অপছন্দ করি না। তাহলে আমি তোমাকে অপছন্দ করি না এর অর্থ আমি তোমাকে পছন্দ করি। ঠিক আছে? এই যে আই ডু নট ডিসলাইক ইউ, আমি তোমাকে অপছন্দ করি না, এর অর্থ হলো আমি তোমাকে পছন্দ করি। বুঝতে পারছো কথা? তাহলে দুইটা নিয়মে বাক্যকে চেঞ্জ করা যায়, একটা হলো কনভারসেশন অফ সেন্টেন্স, আর একটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, তবে তোমাকে একটা জিনিস সব সময় খেয়াল করতে হবে, এমন কিছু বাক্য আছে যাদেরকে কোনো দিনই ট্রান্সফরমেশনে করা যায় না, তারা শুধু কনভারসেশনই হবে। আবার কিছু শব্দ আছে যাদেরকে কনভারসেশনে কোনোদিনও নেগেটিভ করা যাবে না, তাদেরকে ট্রান্সফরমেশনেই করতে হবে। ওই বিষয়গুলো আমাদের সামনে আসবে। আমরা আগামী ভিডিওতে তোমাদেরকে দেখবো যে কিভাবে আগে বাক্য তৈরি করতে হয় এবং ওই বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার রুলস গুলো আমরা তোমাদেরকে দিব। প্রথমে দিব কনভারসেশন, তারপরে দিব ট্রান্সফরমেশন। সেই পর্যন্ত তুমি আমাদের সাথে থাকো এবং এই ক্লাসগুলো তুমি ভালো করে রপ্ত করো, তাহলেই তুমি বুঝবে কনভারসেশন কি এবং ট্রান্সফরমেশন কি। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।